তো চলে এসেছি আমি আমার আজকের ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 14 তারিখ, ভ্যালেন্টাইন্স ডে। তো তোমাদের সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর এখন বাজে হচ্ছে 9টা বাজতে যায়, 10 মিনিট বাকি। তো আজকে হচ্ছে মেয়ের স্কুল ছুটি। ওদের কালকে রাত্রিবেলা এসছে গ্রুপে যে আজকে ওদের স্কুল ছুটি। তো ও ঘুমাচ্ছে, ও মার কাছে ওই ঘরে ঘুমাচ্ছে। আর আমি উঠেছি বেশ খানিকক্ষণ হয়েছে, অনেকক্ষণই হয়েছে উঠেছি। তো এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আমার। তো চলো দেখাই কি বানাচ্ছি। এই যে ওটস, আর এখানে 3টে ডিম সিদ্ধ করেছি। মেয়ের, মা আর আমারটা নিয়ে নিয়েছি, ওখানে মেয়ের আর মায়েরটা আছে। তো আমি জুম্বা ক্লাস জয়েন করেছি। সেটা করেছি হচ্ছে গতকাল থেকে। ওটা হচ্ছে সপ্তাহে 2 দিন করে ক্লাস। অ্যাকচুয়ালি ক্লাসটা হচ্ছে বুধবার আর শুক্রবার করে, কিন্তু যেহেতু বৃহস্পতিবার জয়েন করেছি তো সেই জন্য বৃহস্পতি আর শুক্রবার মানে আজকে করছি আর কি। তাহলে এই সপ্তাহে 2টো ক্লাস হয়ে যাচ্ছে। আর এটা আমরা 4 জন একসাথেই জয়েন করেছি, মানে আমি, আমার 2 বন্ধু, মানে রেশমি, সৌমি আর রেশমির বৌদি। তো আমরা 4 জনে একসাথেই জয়েন করেছি এটা। আমাদের এখানেই কাছাকাছি, খুব বেশি দূরে না। আর এই হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে যে আমার মেয়েকে ওখানেই আমি ডান্স ক্লাসের জন্য দিয়েছি। ওর ক্লাসটা হচ্ছে মঙ্গলবার করে 5:30 থেকে 7টা পর্যন্ত। তো এখনও একটা ক্লাসই করেছে, মানে এই উইকে যে মঙ্গলবার, এই সপ্তাহ থেকেই শুরু হয়েছে। এখানে করেছে, মানে একটা ক্লাসই হয়েছে। এই যেহেতু আমি জুম্বা ক্লাস জয়েন করেছি, তো সেখানে একটা ডায়েট চার্টও দিয়ে দিয়েছে। তো সেই চার্ট অনুযায়ী খাওয়া দাওয়া সব কিছু। তো যার ফলে মানে আমি তো ওটস ফোটস খাই না, তোমরা দেখো নি কোনোদিনও খেতে, আমি খাই না, ভালোবাসি না খেতে। কিন্তু যেহেতু চার্ট দিয়ে দিয়েছে, তো এখন সেই চার্ট অনুযায়ী খাওয়া দাওয়া। এমনি সবই খেতে পারবো, কিছু ইয়ে নেই। তেল মশলাটা কম, এমনিতেও আমি রান্নায় তেল মশলা কম দিয়ে রান্না করি। তেল মশলা কম, আর অবভিয়াসলি যা খাবো সব ঘরের, বাইরের কিছু না। আর আরেকটা হচ্ছে খাবারের কোয়ান্টিটিটা কম, মানে ভাতের কোয়ান্টিটি, ভাত এই ইয়েতে ভাতের কোয়ান্টিটিটা কম। এমনি হচ্ছে সব কিছুই খাওয়া যাবে, কোনো কিছুই বাদ নেই, কিন্তু মানে পরিমাণটা খুবই কম। রাত্রিবেলা করে রুটি, যেটা আমি একেবারেই খেতে পারি না, কারণ রুটি খেলে এক তো মানে আমার প্রচণ্ড অম্বল হয়ে যায়। তার উপরে মানে রুটিটা ঠিক আমার স্যুট করে না। তো দেখি সেটা আজকে গিয়ে একবার কথা বলবো, জিজ্ঞেস করবো যে আমি যদি মানে ভাতটাও স্কিপ করলাম, মানে রুটি ছাড়া ভাতটাও তো স্কিপ করলাম, শুধু সবজি বা মানে এই ধরনের কিছু, বা যদি ভাত একেবারে আরও কম কোয়ান্টিটিতে নেওয়া যায়, মানে ধরো এইটুকু নিলাম, তাহলে কি হবে? এখন একান্তই যদি বলে যে না রুটি খেতে হবে, তখন দেখি কি করা যায়। এখন জিজ্ঞেস করবো আজকে সেটা গিয়ে। এই আর আজকে 14 তারিখ, তো আজকে প্ল্যান সেরকম বলতে কিছু নেই, কারণ কি আর প্ল্যান বলবো বলো। তো কারণ যেহেতু সৌরভ এখানে নেই, তাই আলাদা করে তো সেরকম কিছু প্ল্যান নেই। তো আমরাই বন্ধুরাই এনজয় করছি গোটা ভ্যালেন্টাইন উইকটা। তোমরা মানে এরকমভাবেই আমরা কাটিয়েছি, আমরা 4 জনে একসাথেই কাটিয়েছি। তো আজকেও সেরকমই ঠিকঠাক আছে যে আমরা যাব হচ্ছে বৌদির বাপের বাড়িতে বিকেলবেলা, বাচ্চারা সবাই থাকবে। তো ওখানেই একটু গল্প টল্প করে একেবারে খাওয়া দাওয়া করে ফিরবো, এরকমই চিন্তাভাবনা প্ল্যান এখনও পর্যন্ত আমাদের আছে। আর আমাদের তো যখন তখন প্ল্যান চেঞ্জ হয়, হঠাৎ হঠাৎ প্ল্যান হয়, মানে একদম বিচ্ছিরি ব্যাপার আর কি সব কিছু। যাই হোক, তো আমাদের হচ্ছে 10:30 থেকে ক্লাস, 10:30 থেকে 11:30, আমরা 1 ঘন্টা করছি।
ওটা মেনলি বিকেলবেলা হয় ক্লাসটা, কিন্তু আমাদের জন্য অ্যাকচুয়ালি সকালটাই সুবিধা হয়েছে, কারণ যেহেতু বাচ্চারা ওই টাইমে স্কুলে থাকে, তো ওই টাইমটাই আমরা হাতে পাচ্ছি করার জন্য। তো সেই জন্য আমরা সকালের টাইমটাতে ওই স্লটটা আমরা নিয়েছি 1 ঘন্টার। তো এই যে দেখো 9টা বেজে গেছে, তো আমি এক ব্রেকফাস্টটা করে নিই, করে তারপরে আস্তে আস্তে রেডি হব। আর মেয়ে তো ওখানে ঘুমাচ্ছে মায়ের কাছে। আর মেয়ে ড্রয়িংয়ের জন্য ওকে একটা নতুন টিচার দিয়েছি, সেও আসবে, সে বাড়িতে এসে করায়। ও হচ্ছে মানে যাকে দিয়েছি আর কি, সে আমাদেরই স্কুলের আমাদেরই ব্যাচমেট, সে এখন ড্রয়িং শেখায়। তো ওখানে দিয়েছি, তো যেহেতু বাড়িতে এসে করাচ্ছে ওর কাছে দিয়েছি। ওই গত শুক্রবারও এসেছিলো, শুক্রবার করে করায়। গত শুক্রবার এসেছিলো, আবার এই শুক্রবার আছে। তো ওর হোমওয়ার্ক আছে কিছু, যেটা আমি খানিকটা করিয়েছিলাম মেয়েকে, তারপরে আর করানো হয়নি। তো আজকে আমি ক্লাস থেকে ফিরি, আগে আমার জুম্বা ক্লাস থেকে ফিরি, তারপরে ওকে নিয়ে বসবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আরেকটা জিনিস দেখাই, এই যে এই হচ্ছে আমার ডিটক্স ওয়াটার। এর মধ্যে আছে হচ্ছে শসা কুচি, আদা কুচি, পুদিনা পাতা, চিয়া সিডস, লেবু, এই আছে। এইটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন এইটাই খাচ্ছি, এটাই নিয়ে যাব এই। আর যাই হোক, চলো খেয়ে নিই আগে, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, তারপরে আসছি। ও মেয়েও উঠে গেছে। চলো মা, গুড মর্নিং বলো সবাইকে, তাকিয়ে বলো এদিকে। ওকে একদম ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, মুখ টুক ধুয়ে। হ্যাঁ আচ্ছা দিচ্ছি, এবার মা দিচ্ছে। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই যে মেয়ে এখানে বসে ড্রয়িং করছে। হ্যালো বন্ধুরা, কি করছো মা? হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তো আমি রেডি হয়ে গেছি, এবার যাব। 10:30 থেকে তো ক্লাস, এখন বাজে 10:10। আর আমি যেখানে ক্লাসে যাচ্ছি এটা হচ্ছে কসবা পূর্বাচলে। তো তোমরা যদি কেউ জানতে চাও এটার ব্যাপারে, তো আমাকে কমেন্ট সেকশনে বলো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। রেডি হয়ে গেছি, আর আজকে সানগ্লাসটা নিয়েছি, কারণ হচ্ছে এক তো হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ, আর এই যে আমার এই চোখটা দেখো, এই যে এই চোখটা দেখছো, এটা ফুলেছে। আমার যে ওই ইনফেকশন, যে অ্যালার্জিটা হয়, সেটাই আমার কালকে রাতে থেকে শুরু হয়েছে, চোখটা ফুলেছে, অসম্ভব জ্বালা করছে। আর আমি তোমারও, হ্যাঁ মা, মানে আমার এটা হয় না, এই তো দেখো মেয়েরও সেম জিনিস হয় আমার মতো। তো মানে আমি যদি এই অবস্থা এখন এই রোদে বেরোই, আমি তাকাতেই পারবো না। তো সেই জন্যই আর কি সানগ্লাসটা নেওয়া, মানে এটা কোনো স্টাইলের জন্য না, এই কারণেই নেওয়া। আর এই যে দেখো তো এসে গেছি আমরা। আমি বাড়িতে এসে ঢুকলাম, 12টা বাজে।
একটু বসি, তারপরে যাব রান্নাঘরে। আর এই যে দেখো মেয়ে এখনো কালার করে যাচ্ছে। আর একটা করে ফল খেতে বলেছে, মানে যে টাইমে আমরা বাড়ি আসছি 12টা নাগাদ একটা ফল খেতে বলেছে। তো এখন ফল বলতে এখন ফল তো সেরকম কিছু নেই বাড়িতে, মানে আনা কিছু নেই এখন। তো শশাটা আছে, তা মা বললো তোর শশাটাই খা। ঠিক আছে তাই দাও, এটা খাই তারপরে যাব রান্নাঘরে। এই যে এখন বসেছি শশা নিয়ে, মেয়ে একটা খেলো, রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে কি করছি তোমাদেরকে দেখিয়ে দিই। দাঁড়াও, ক্যারট নিয়ে কি করবে? এই তো ক্যারট নিয়ে আজকে করব হচ্ছে একটা মিক্স ভেজ করব, পনির, তার সাথে আলু, কড়াইশুঁটি, গাজর, বিনস, টমেটো আর ক্যাপসিকাম। এই যে এই দিয়ে একটা মিক্স ভেজ করব, মাছের ঝোল। আর গতকাল একটু আলু সয়াবিনের তরকারি করেছিলাম, তো ওইটা হয়তো একটু আছে, জানি না, দেখতে হবে, কারণ কালকে মা লাস্টে খেয়েছিল, তো বলতে পারবো না। তো যদি থাকে ওটা গরম করে নেবো, এই আর ভাত। তো এটা করে নিই আগে। হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই যে কি রান্না করেছি। আচ্ছা, এখানে আছে স্যালাড মাখা, এটা মা খুব সুন্দর মাখে। শসা, পেঁয়াজ, টমেটোও দেয়, কিন্তু আমি যেহেতু টমেটো খাই না সেজন্য টমেটো দেয়নি। কাঁচা লঙ্কা, একটু নুন, অল্প একটু চিনি আর গোলমরিচ গুঁড়ো, এই দিয়ে মেখে রাখে, খুব ভালো লাগে এটা খেতে। সেখানে আছে লেবু, আর আমার জন্য লঙ্কাটা রেখে দিয়েছি। আচ্ছা, এই হচ্ছে ভাত, এটা হচ্ছে আলু সয়াবিনের তরকারি, মিক্স ভেজ, আর এই যে মাছের ঝোল। খাবারটা নিয়ে নিয়েছি, এই মিক্স ভেজ আর ডিম সেদ্ধ। D for dog, D for ducks, do do do, do do do. E for egg and E for elephant, F for frog. এই যে দেখো 6টা বাজতে যায় ওর। আচ্ছা, ওই যে মেয়ে উঠেছে খানিকক্ষণ আগে, 5:30 নাগাদ। এবার ওর ড্রয়িংয়ের ম্যাম আসবে। দাঁড়া 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 দাঁড়া, এটা নিবি? এটা চিয়া সিড, এটা কি করবি তুই? না, হুম, হয়েছে। এবার কোথায় যাবে? কোনো পার্টি না, তুমি বাড়িতে থাকবে। কে কে আসবে ওখানে বলতো? কে আসবে? আমি জানি না কে আসবে। যা, ব্যাগটা রাখ আগে, গিয়ে যা। কে আসবে? আগে ব্যাগটা রাখ। না, নিজেরটা নিজে করতে হবে। এই যে দেখো 7:15 বাজে, এবার ওকে আস্তে আস্তে রেডি করাই। মেয়েকে এখন খাওয়াতে বসেছি ম্যাগি, এটা খেয়ে নিক, তারপরে হ্যাঁ দিদি ওয়েট করছে, অন্য কখন আসবে, ভাই কখন আসবে, মিম্মি কখন আসবে, অন্য আতা মিম্মি কখন আসবে। তো এটা খাইয়ে নি, তারপরে রেডি হব। তো এই যে আমরা এখন বেরোচ্ছি, 8টা বেজে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কথা কম। চলো, মামকে টাটা করে দাও। আসছি। তো আজকে আমরা ঠিক করেছিলাম যে একসাথে সবাই মিলে রাত্রিবেলা ডিনারটা করব। তো এদিকে মানে
যাই হোক, ওদিকে আমাদের এক্সারসাইজও চলছে, কিন্তু এটা তো আমাদের আগে থেকেই প্ল্যান ছিল। তো আজকে একটা স্পেশাল দিনও আছে, তো সেই জন্য আজকের দিনটা খেয়ে নিচ্ছি। তো ওখানে খাবারটা অর্ডার দিয়ে তারপরে এসেছি ওষুধের দোকানে। রেশমি কিছু ওষুধ নেওয়ার ছিল, তো তোমাদেরকে বলেছিলাম যে আমি যাব হচ্ছে বৌদির বাপের বাড়িতে, কিন্তু না, আমরা রেশমির বাড়িতেই মেয়েকে এসেছি। গিফট দিয়েছে ওর মিমি, ওর ভ্যালেন্টাইন গিফট। এটা কে দিয়েছে তোমাকে? এটা কে দিয়েছে তোমাকে? ঠিক আছে, এটা কি কি খেয়েছো? আর আর তো কিছু খাওনি, এবার খাবে। আচ্ছা, মিমিকে একবার এখানে থ্যাংক ইউ বলে দাও। মিমিকে এখানে থ্যাংক ইউ বলে দাও। আর আমরা যে খাবার নিয়ে এসেছি, কারণ আমার রেশমির বাড়িতে বসেই খাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু রাত হয়ে যাচ্ছে সেই জন্য নিয়ে এসেছি, বাড়িতেই খাওয়াবো। এই যে দেখো 10:30 বাজে। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার এই ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।